পশ্চিমবঙ্গ সরকারের নতুন যুবসাথী প্রকল্পের টাকা সকলের মোবাইলের এসএমএস আসলেও এখনও পর্যন্ত ব্যাংকে সেই টাকা পাননি। তো কেন পাননি, কি সমস্যা আপনার যুবসাথী প্রকল্পে হয়েছে সেটা জানার জন্যই আজকের আমাদের এই ভিডিওটা দেওয়া হয়েছে। আপনাদের অনেকের মোবাইলেই আশা করছি এরকম ধরনের একটা ব্যাংক অ্যাকাউন্ট যুবসাথী প্রকল্প সরকার থেকে একটা এসএমএস দেওয়া হয়েছে যে আপনার ব্যাংকে টাকা ঢুকেছে এত টাকা। তো এখন ঘটনা হচ্ছে যে টাকা ঢোকার পরেও তবু দেখা যাচ্ছে কি না যে আপনি ব্যাংকে এখনও সেই টাকাটা পাননি, বা এই ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে অনেকের মধ্যেই, যে জমা হয়েছে বললেও ব্যাংকে কিন্তু টাকা জমা হয়নি। তা এর কারণটা মেনলি কী হতে পারে? প্রথমত দেখুন যে আমাদের এই ব্যাংকের যে টাকাটা দেওয়ার কথা ছিল সাধারণত আহ, আগস্ট মাস, তারপরে সেটা আগেই চলে এলো এপ্রিল মাস, তারপরে হঠাৎ করে ধর্না মঞ্চ থেকে মাননীয়া ঘোষণা করলেন যে আজ থেকেই টাকা ঢুকবে। তারপর থেকেই আমাদের সকলের মোবাইলে টাকা ঢোকার এসএমএস আসতে থাকলো, কিন্তু দেখা যাচ্ছে যে টাকা এখনও ঢোকেনি। এখন কথা হচ্ছে এই যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তা এর মেন কারণগুলো কী কী? দেখুন, প্রথমে বলে রাখি, যদি আপনি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা তুলতে একটু সময় লাগবে। যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা দ্রুততার সাথে ঢুকবে। এখন অনলাইনে টাকা ফর্ম ফিল আপ করার সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনার ফোনে কিন্তু এই ধরনের মেসেজ এসে কিছু কিন্তু টাকা ঢোকেনি, তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? তা সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি দেখলে পরে আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন। আমরা ফর্ম ফিল আপ সঠিকভাবে করলেও দেখা যাচ্ছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সঠিকভাবে টাকা ঢুকছে না। তা সেটা জানার জন্য আমাদের প্রথমত আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘাবড়িয়ে বা চিন্তা করার কিছু নেই। আপনি ফর্ম জমা দিয়েছেন, সমস্যা হলে অবশ্যই সমাধান রয়েছে। সুতরাং টেনশন করার কিছু নেই, অবশ্যই আপনি টাকা পাবেন, এটা নিশ্চিন্তে থাকুন। এখন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি কীভাবে জানবেন? আবার বলে রাখছি, যদি অফলাইনে জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে, সুতরাং আপনি অনলাইন থেকে কিন্তু সেইভাবে দেখতে পারবেন না। কিন্তু যদি আপনি অনলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন, অর্থাৎ যুবসাথী প্রকল্প যদি অনলাইনে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুততার সাথে জানতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য আমরা দুটো জিনিস প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে মোবাইল নম্বর আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। মোবাইল নম্বর দিয়েও আপনি চেক করতে পারেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও চেক করতে পারেন। আমি মোবাইল নম্বর দিয়ে প্রথমত অফলাইনে ফর্ম জমা দেওয়ার একটা ফর্ম দেখাচ্ছি, তারপরে অনলাইনে ফর্ম জমা দেওয়ার একটা ফর্ম দেখাবো। প্রথমে দেখুন মোবাইল নম্বর দিলাম এবং মোবাইল নম্বর পরে ওটিপি আসলো। ওটিপি আসার পরে এটাকে দেখছেন যে নট ফাউন্ড দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত এখানে এটা এন্ট্রি হয়নি। এবারে যদি আমরা একটা অনলাইনে ফর্ম দেখাই তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে সব কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমি টাকা দেওয়ার ব্যাপারে যদি দেখি তাহলে সেক্ষেত্রে নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ এখন পর্যন্ত টাকা ঢোকেনি। ঠিক আছে? এখন যদি আপনি অনলাইনে জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এইভাবে চেক করতে পারবেন। আর যদি অফলাইনে জমা দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তোবা একটু সময় লাগবে। তা আর যদি দেখা যায় যে আপনার অনলাইনে জমা দেওয়ার পরেও আপনার সমস্যা দেখা যাচ্ছে বা টাকা পাননি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এর জেরক্স কপি নিয়ে একবার ব্লক লেভেল অফিসে জমা দিন। ধন্যবাদ, সুস্থ থাকুন।